আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এম এ তাহের, বনশ্রী, রামপুরা, ঢাকা থেকে। লিখেছেন, জান্নাতীরা জান্নাতে কিভাবে সময় কাটাবে? ধন্যবাদ আপনাকে। জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতি হবে তাদের গোটা জীবনটাই সুখময় হয়ে যাবে। জান্নাতের এই আনন্দময় হায়াত তারা কখনো একদল আরেক দলের মুখোমুখি হয়ে বসে গালগল্প করবে, কখনো তারা চিত্ত বিনোদনের জন্য সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো পরিদর্শন করবে। যেহেতু জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা এবং নহরগুলো প্রবাহিত হয়ে গিয়েছে, আর উপর অংশে বিভিন্ন ধরনের গাছগাছালি ভরপুর সবুজ শ্যামল দেখতে পাবে, তারা এই দৃশ্যগুলো অবলোকন করবে। জান্নাতের মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে সমস্ত নিয়ামতগুলো রেখেছেন সেই নিয়ামতগুলোকে তারা ভোগ করবেন এবং সেগুলো গ্রহণ করবেন। তারা এটা বুঝতেও পারবে না যে আসলে মানে এর যেই এই জীবনের যেই মানে এটাকে বলা হয় থাকে স্বাচ্ছন্দ্য, এই জীবনের যেই সৌন্দর্য, এটা যে কোন পর্যায়ের এটা তারা বুঝতেও পারবে না। কোনো অভাব অনটন নেই, যা চাইবে তাই তো পাবে। সেখানে যা খুশি তাই পাবে, আবার যাই করতে চায় তাও করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের যে ভালো ইচ্ছাগুলো আছে সবগুলোই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা মতো পূরণ করে দেবেন। আর তাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন আপ্যায়নের ব্যবস্থা করবেন। এই প্রতিদিন আপ্যায়নের মধ্যে যদি আপনি থাকেন, যেমন আপনি যদি কোথাও যান আর প্রতিদিন যখন আপনাকে আপ্যায়ন করা হবে, আর আপ্যায়ন আপনাকে যখন মানে এমন একদল লোক পরিবেশন করবে, উইলদানুন মুখাল্লাদুন, চিরস্থায়ী তরুণ, যারা কাল্লুউল মাকনুন, যারা একেবারেই সংরক্ষিত মুক্তার মতো দেখতে, সবকিছু সেখানে তখন সৌন্দর্যমণ্ডিত। আপনি আর বুঝতে পারবেন না যে আসলে সময় মানে সময় কাকে বলে, কিভাবে যাচ্ছে সময়, যে সময় কাকে বলে এটা বোঝার সুযোগ থাকবে না। এটা আমি যেটা বললাম কেবল মানে বর্ণনাতে যা এসেছে, এটাকে আসলে কোনো বর্ণনা দিয়ে এটাই সবকিছু নয়, এটাকে বর্ণনা দিয়ে মানে কোন একটা মানে ফ্রেমের মধ্যে নিয়ে আসা, কোন একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসা, কোনো সংজ্ঞার মধ্যে নিয়ে আসা, সংজ্ঞার মধ্যে অথবা ধারণার মধ্যে নিয়ে আসা, এটি জায়েজ নেই। কারণ হচ্ছে এটা মুগাইয়াবাতের বিষয়, গায়েবের বিষয়। জি, কিছু যা ইনফরমেশন পেয়েছেন সেটা শুধু আলোকে কিছু কথা বলবো। এটা বলতে পারি যৎকিঞ্চিত, কিছু একেবারে কিছু। জি, পরিপূর্ণ বিষয় তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। প্রিয় দর্শক, জান্নাত নিয়ে আপনি আরেকটি প্রশ্ন করেছেন ভাই এম এ তাহের, জান্নাতে কি রাত দিন আছে? জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদের জন্য রাত এবং দিনের ব্যবস্থা করতে পারেন। কারণ জান্নাতের মধ্যে যেহেতু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাহাত দিবেন, আরাম দিবেন, তো আরামের জন্য তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের ব্যবস্থা করবেন। আবার তাদের চিত্ত বিনোদনের জন্য
তাদেরকে দিনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তবে সেই রাত দিনের ধরন কী হবে বা আদরে কোন ধরনের হবে সেটা মানে কোথাও কোনো বর্ণনার মধ্যে স্পষ্ট করে আসেনি। তবে দুনিয়ার যে রাত দিন রয়েছে সে রাত দিন নয়, যেটা মানে দুনিয়া তো চৈত্র মাসে আমাদের কষ্ট হয়, মানে সৌর চুল্লির মাধ্যমে যেটা আমরা যে রাত্রদিন গ্রহণ করছি অথবা চন্দ্রের মাধ্যমে যে রাত্রদিন গ্রহণ করছি, এই ধরনের রাত্রদিন সেখানে হবে না, যেহেতু সেই সূর্য সেই চন্দ্র সেখানে আসবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন তানভীর আহমেদ আরমান, লিখেছেন হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে কি বগল ও গোপন অঙ্গের লোম কাটা জায়েজ? এটা হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ, কিন্তু উত্তম নয়। উত্তম নয়, সেক্ষেত্রে উত্তম হচ্ছে মূলত সেখানে ইস্তেহদাদ হচ্ছে উত্তম। ইস্তেহদাদ হলো এটাকে খুর অথবা ব্লেড জাতীয় জিনিস ব্যবহার করে এটা করা, কারণ এতে এটা স্বাস্থ্যকর এবং মানে এটা বিশেষ করে গোপন অঙ্গের যেই পশম রয়েছে সেই পশমের জন্য এটাকে কয় যথার্থ। ফলে এখানে মানব সভ্যতায় যেটা মানে প্রথম থেকে চলে আসছে সেটা হচ্ছে ইস্তেহদাদ। এখানে যদি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়, এগুলো তো কেমিক্যাল, উনি যেটা বলছে সেটা কেমিক্যাল। যদি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় থাকে, এই কেমিক্যালের ভিন্ন প্রভাব নিজের অনেক, কারণ এখানে অনেক সূক্ষ্ম অনেকগুলো নার্ভ রয়েছে এই জায়গায়, খুবই মানে স্পর্শকাতর অনেকগুলো বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করাটা অনেক ক্ষেত্রে মানে ক্ষতির ভয়ঙ্কর কারণ হতে পারে, আপনারা জানেন কেমিক্যাল ব্যবহার করার মধ্যে সব দিক থেকে ক্ষতি আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন সংক্ষেপে দরুদ লেখা কি যায়, যেমন দন্ত সয়কাশা বিসর্গ? না, এই ধরনের দরুদ কেউ না লেখাই উত্তম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লেখা হচ্ছে মানে উত্তম, এবং কারণ এতে দরুদটা আপনি পুরোপুরি বললেন, দন্তাস্য লেখা, দ লেখা, দন্তাস্য আকার লেখা, এই জিনিসগুলো আসলে উত্তম নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি পুরাটা লিখতে না পারেন, মানে সাইনটা সিম্বল ব্যবহার করলেন, পরিচিতির কারণে এটা ব্যবহার করা কেউ কেউ জায়েজ বলেছেন, মানে কিন্তু কেউ কেউ না একেবারে মাকরুহ বলেছেন। তবে জায়েজ হলেও উত্তম নয়, কোনো সন্দেহ নেই, উত্তম হচ্ছে পরিপূর্ণ দরুদটি উল্লেখ করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহ পড়া যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা অমুসলিমের জন্য নয়। মুসলিম ব্যক্তি যখন কোনো মুসিবত তার জীবনের সাথে সংশ্লিষ্ট হয়, তখন তিনি আল্লাহ তাআলার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে থাকেন। অমুসলিম ব্যক্তির মৃত্যুটা কোনো ব্যক্তির জন্য মুসিবত নয়, মুমিন ব্যক্তিদের জন্য মুসিবত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। আপনি তো ইংরেজি হরফে প্রশ্নটি করলেন, বাংলায় লিখেছেন এয়ার গান দিয়ে শ্যুট করে মারা পাখি খাওয়া কি জায়েজ? যেহেতু শ্যুট করে মারার পর পাখি জবাই করার সময় থাকে না, আর পাখি মারা যায়, বা মরা পাখি পরে জবাই করলে হবে? জবাই করার আগে মারা যাওয়া পাখি খেলে কোনো কাফারা দিতে হবে? এয়ারগান এর মাধ্যমে যদি পাখি মারা হয় তাকে যদি বিসমিল্লাহ বলে শ্যুট করেন, তাহলে সেটা খাওয়া জায়েজ রয়েছে। বিসমিল্লাহ বলতে হবে? বিসমিল্লাহ বলে শ্যুট করেন, তাহলে এটা জায়েজ রয়েছে। এবং আর যদি জীবিত পড়ে যায়, তাহলে সাথে সাথে জবে করবে, জবে করলে এটা খাওয়া জায়েজ রয়েছে। কিন্তু যদি জবেও করলো না, বিসমিল্লাহও বললো না, এমনি মেরে ফেললো, তাহলে তার এটা খাওয়া জায়েজ নেই। কারণ এটা ওরা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম যেখানে উচ্চারণ করা হয়নি, উল্লেখ করা হয়নি, সেটা তোমরা খাবে না।
আর এটা মাইতা হয়ে গেছে, মৃত প্রাণী হয়ে ঘুরি বা তারাই কোন মাইতে তুয়াদ্দাম ওয়া লাহমুল খিনজির, এটা মৃত প্রাণীতে রূপান্তরিত হয়ে গেছে। সুতরাং মৃত প্রাণী যদি কেউ খায় তাহলে তিনি গুনাহগার হবেন, এর জন্য অতিরিক্ত কোনো কাফফারা নেই। তবে সে ব্যক্তি আল্লাহ তার কাছে তওবা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন, সেক্ষেত্রে অন্য কোনো কাফফারা তাকে দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাহেদ আল রাজি, বার্মিংহাম ইউকে থেকে লিখেছেন। আগের ইমেল আরও কিছু প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল। 4 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সূরা মায়েদায় বলা হয়েছে খ্রিস্টান ও ইহুদিদের হাতের জবাই করা গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইহুদি মহিলার হাতের পাকানো গোশত খেয়েছেন। তাহলে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান পরিচালিত ম্যাকডোনাল্ডস, কেএফসি, বার্গার কিং কি খাওয়া যায়? ইংল্যান্ডে বেশিরভাগ উলামারা বলেছেন এগুলো হারাম, কারণ গরু ভেড়ির গোশতের সাথে শূকরের গোশত তারা বিক্রি করে এবং যেসব গোশত তারা ব্যবহার করে তা হারাম জায়গা থেকে আসে। এখন এটা কি কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে গেল? উল্লেখ্য, বর্তমান বিশ্বে আহলে কিতাবদেরই কোথাও পাওয়া যাবে, কারণ বর্তমানে যারা আছে এরা খ্রিস্টান ধর্ম থেকে হাজার মাইল দূরে। এরা বেশিরভাগ হয় নাস্তিক, না হয় সংশয়বাদী। এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? এ ভাই একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন, অনেকগুলো কথা উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে আহলে কিতাবদের জবেকৃত পশু অথবা খাবার খেতে ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে, যেটা সূরা আনআমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাআমুল্লাযিনা উতুল কিতাব, আর তোমাদের জন্য হালাল করা হয়েছে তাআমুল্লাযিনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাবার। সুতরাং এখানে আহলে কিতাবদের যে খাবার কথা বলা হয়েছে সেটা আহলে কিতাবরা যদি আল্লাহর নামে জবে করে তখন হালাল হবে। শব্দটা কি আহলে কিতাব? হ্যাঁ, যারা কিতাবকে অনুসরণ করে, কিতাবের অনুসরণ করে। জি, কিতাব অনুসরণ করলে তো বিধান তো মানতে হবে। যে বিধান তাদের কিতাবের মধ্যে জবে করার কথা রয়েছে। হ্যাঁ, আছে তো, তাদের কিতাবের মধ্যে স্পষ্ট করা আছে, এই কথা সব কিতাবের মধ্যে আছে। সুতরাং এই কারণেই মূলত তাদের সেই জবে করাকে হালাল করা হয়েছে। এরপরে আপনি কতগুলো উদাহরণ নিয়ে এসেছেন, ম্যাকডোনাল্ডস, তারপরে কেএফসি ইত্যাদি ইত্যাদি, আরও কী কী যা উল্লেখ করেছেন, যে এগুলো অনেক আলেম বলতেছে খাওয়া জায়েজ নেই। হ্যাঁ, যদি এগুলো নিশ্চিত হন যে হারাম, অথবা আল্লাহর নামে জবে করা হয়নি, অথবা আল্লাহর নামে জবে করা হয়েছে কিনা সন্দেহ রয়েছে, তাহলে হারাম এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে যারা এই ফতোয়া দিয়েছেন সঠিক ফতোয়া দিয়েছেন, কোনো সন্দেহ নেই। এরপরে আপনি বলেছেন যে এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, যে মানে এই ফতোয়া এগুলোকে হারাম বলা হচ্ছে? না, কোরআনের সাথে সাংঘর্ষিক হবে কেন? কোরআন যখন এই বিধান দিয়েছে তখন কোরআন স্পষ্ট করেছে যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে থাকে, আর জবে করার পদ্ধতি কি? জবে করা যে আল্লাহর নামে জবে করবে, সেটা কোরআনের মানে আপনি কোরআনের এই খণ্ডিত অংশ নিয়ে নিলে চলবে না, কোরআনের পুরো ফাহামটা নিতে হবে। মানে এই বিষয়টি মানে আপনি বুঝতে ভুল হয়েছে যেই জায়গায়, এই ভাইয়ের এই প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন অনেক ভাই আমাদেরকে করেছেন, বুঝতে যে জায়গায় ভুল হয়েছে সে হচ্ছে একটা হলো জবের মাসআলা, আর হচ্ছে আহলে কিতাবদের জবেকৃত মানে পশু বা খাবারের মাসআলা। আহলে কিতাবদের জবেকৃত পশু খাওয়া জায়েজ কখন? যদি জবাহ তারা কি করে কিতাব অনুযায়ী করে থাকে, বিধান অনুযায়ী করে থাকে। তারা জবে করতে হলে বিধান অনুযায়ী করতে হবে, তাদের কাছে বিধান আছে, তাদের কিতাবের মধ্যে বিধান রয়েছে, আল্লাহর নামে জবে করতে হবে। সুতরাং আল্লাহর নামে জবে যদি তারা না করে, নিজেদের মন গড়া জবে করে থাকে, অথবা গায়রুল্লাহর নামে জবে করে থাকে, তাহলে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ তাআলা বলেছে এটা হারাম, পরিপূর্ণরূপে হারাম। গায়রুল্লাহর নামে জবে করলে এটা পরিপূর্ণরূপে হারাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাম বাদ দিয়ে যেভাবে জবে করুক না কেন সেটা খাওয়া হারাম হবে, সেটা বৈধ হবে না, সেটা বৈধ। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়। আপনি এটা কোরআনকে বুঝতে আপনার সমস্যা হয়ে গেছে। দুই বিষয়, একটা হচ্ছে জবেহের মাসআলা, আর একটা হচ্ছে তাদের খাবারের মাসআলা। দুইটা এক জিনিস। খাবারটা হালাল না খাবার, হ্যাঁ খাবারটা হারাম বেশি যুক্ত হলে এটা তো হারাম হবেই। এরপরে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আহলে কিতাব কোথায় পাওয়া যাবে? এটা একটা ভ্যালিড প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যদি আহলে কিতাবদের মধ্যে কেউ
সংশয়বাদী হয় অথবা কিতাবকে প্রত্যাখ্যান করে তারা নিজেদের মন গড়া দ্বীনের অনুসরণ করে থাকে অথবা তারা শিরকের অনুসরণ করে থাকে, তাহলে তারা আহলে কিতাব নয়। তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে আহলে কিতাব, কিন্তু আসলে তারা আহলে কিতাব নয়। এবং এদের সংখ্যাই আসলে অনেক বেশি, এদের সংখ্যায় অনেক বেশি। কিন্তু একেবারে আহলে কিতাব মানে কিতাবের অনুসারী ইহুদিদের মধ্যে অথবা খ্রিস্টানদের মধ্যে একেবারে একজনও নেই, একথা বলতে হলে অবশ্যই গবেষণার প্রয়োজন হবে। এটার জন্য কী হবে? গবেষণার প্রয়োজন হবে। সেই গবেষণা আমি করি নাই। আপনি চেষ্টা করুন, আপনি যদি গবেষণা করে আমাদেরকে এই বিষয়ে তথ্য দিতে পারেন তাহলে অনেক ভালো হবে আমাদের জন্য। আরও প্রশ্ন করেছেন, প্রতারণার আশ্রয় নিয়ে কাজ পাইয়ে দেয়া, মিথ্যা কথা বলে লোভ দেখিয়ে ভিসা প্রসেসিং করা ও তা থেকে অর্থ আদায় করা, মিথ্যা তথ্য দিয়ে আপিল করে কোর্ট থেকে ভিসা অনুমোদন করিয়ে দেওয়ার কাজ করা ও সহযোগিতা করা আইনজীবীর উপার্জন হালাল হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে আইনজীবী তিনি প্রতারণার আশ্রয় নেন, মিথ্যা কথা বলেন, মিথ্যার মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেন, এর আয় হালাল হবে কিনা প্রশ্নই আসে না। পরিপূর্ণরূপে হারাম। যেখানে প্রতারণা থাকবে সেখানে মান গাশানা ফালাইসা মিন্না, সে আমার দলভুক্তই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট করে। যেখানে মিথ্যা থাকবে, মিথ্যার মাধ্যমে কোনো কাজ থাকবে, সেখানে শুধুমাত্র হারাম হবে না, বরং বরকতও উঠে যাবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। মিথ্যার কোনো সুযোগই নেই। আইনজীবী ব্যক্তির কাজ তখনই বৈধ হবে যখন তিনি আইন অনুসরণ করে মিথ্যা, প্রতারণা, ষড়যন্ত্র, অপরাধ এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। তিনি শুধুমাত্র লিগ্যাল অ্যাডভাইস কনসালটেন্সিতে কাজ করবেন, লিগ্যাল সিস্টেমটাকে ডেভেলপ করে এই সিস্টেমে যদি কোনো ব্যক্তি কোনো অধিকার তার পেয়ে যায়, সে অধিকার পাওয়ার জন্য সহযোগিতা করবেন। আর কোনো ব্যক্তি যদি সে অধিকার না পায়, তাহলে তার অধিকার না পাওয়ার কারণে তিনি লিগ্যাল সিস্টেমটাকে অ্যাডভাইস করবেন তার পক্ষ থেকে, না পেলে তিনি কিছু করবেন না। কিন্তু শুধুমাত্র লিগ্যাল অ্যাডভাইস, লিগ্যাল কনসালটেন্সি ছাড়া মিথ্যার আশ্রয় নিয়ে কাগজপত্র জালিয়াতি করে বিভিন্ন ধরনের মিথ্যা সাক্ষী তৈরি করে যদি তিনি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তার পুরা ইনকামটাই হারাম হয়ে যাবে। জি, তাহলে আপনার পেশাগত কাজে মিথ্যা বা প্রতারণার কোনো সুযোগ নেই? না, এই সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়টি, অথচ এগুলির এখন প্রভাব প্রাদুর্ভাব বেশি। আপনি সবশেষে লিখেছেন, রুকু থেকে উঠে পুনরায় হাত বাঁধা সম্পর্কে ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এটা সুন্নাহ, আর অন্যদিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটি করা বিদআত। এই দুজনই তো বিশাল ইসলামের পণ্ডিত মানুষ, এখন আমরা কোনটা অনুসরণ করব? না, শেখ আলবানী রহমতুল্লাহ এই তাহকিকটি শুদ্ধ ছিল না। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমতুল্লাহ যেটি বলেছেন সেটাই শুদ্ধ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ইজতিহাদের মধ্যে এখানে কিছুটা গড়বড় হয়েছে। বিদআত বলার কোনো সুযোগ এখানে আছে বলে আমার জানা নেই, কারণ এটা একটা ইজতিহাদি মাসআলা। ইজতিহাদি মাসআলার মধ্যে বিদআত আসার সব অবকাশ নেই। শেখ রাহিমাহুল্লাহ তাআলা হয়তো উসুলের দিক থেকে এই বিষয়টিকে যেভাবে বিবেচনা করার কথা ছিল সেভাবে বিবেচনা করতে পারেননি। সকল প্রকার সম্মান এবং সকল প্রকার মর্যাদার সাথে এই কথা আমি বলছি, শেখ রহমতুল্লাহ আলাই অনেক বড় হাদিস এবং ফিকহের অনেক বড় জ্ঞানী ছিলেন, এবং এটাও আমরা বিশ্বাস করি যে আলেমদের ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে, গবেষণা ভুল হতেই পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রেজাউর রহমান রেজা। লিখেছেন, ফজর, মাগরিব এবং এশার নামাজে মুসল্লিকে ইমামের সাথে সূরা ফাতিহা পড়তে হবে, জানাবেন? পড়তে হবে। মুসল্লি শুধুমাত্র ফজর, মাগরিব, এশা নয়, সকল সালাতের মধ্যে মুসল্লিকে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়া রকম, অন্যথায় সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার সালাতই হলো না, তার এটি সালাতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে এটাকে স্বীকার করেননি। সুতরাং
যেটাকে রাসূলুল্লাহ সালাত হিসেবে স্বীকার করেনি সূরা ফাতিহা ছাড়া, এবং রাসূলুল্লাহ স্পষ্ট করে সূরা ফাতিহা পড়তে বলেছেন, সেখানে মুসল্লির এমন কি ওজর আছে, এমন কি সমস্যা আছে তিনি সূরা ফাতিহা পড়বেন না? কারণ এখানে তো কোনো সলাতে তো তিনি এসেছেনই মূলত সলাতের কেরাতের জন্য, তুল কুনুতের জন্য। আফদালুস সলাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তুল কুনুত, যেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা হয় থাকে। তো এখানে তো কোরআন তেলাওয়াতের জন্য এসেছেন, সলাত হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য। সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কোরআন বলেছে, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এটা কোরআন। সুতরাং সলাতের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকবেন, তিনি কিছুই তেলাওয়াত করবেন না, এই বক্তব্যটুকু আলেমদের ইখতিলাফ থাকা সত্ত্বেও আমরা বলবো যে এটি সঠিক নয়, যেহেতু সরাসরি সুস্পষ্ট সহিহ হাদিসের পরিপন্থী বক্তব্য। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি প্রশ্ন পেয়েছি, ইমামের সাথে সূরা ফাতিহা পড়তে হবে কি? জানলাম পড়তে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।